আসসালামু আলাইকুম, গুড মর্নিং গাইস। কি অবস্থা, কি খবর সবার? সকাল সকাল বের হয়ে গেছি চলে যাওয়ার জন্য রাজধানী থানাতে। কালকে আমারে কল করা হয়েছিল রাজধানী থানা থেকে, ওখানে যাইতে বলছিল আমার ক্লিয়ারেন্সের জন্য। সাথে আমার আপুরেও নিলাম, আমার আপুরেও কালকে কল দিছে যে যাওয়ার জন্য। আমাদের সব কাজ একসাথে হয়ে যাচ্ছে আল্লাহর রহমতে। যদি একটু আগে পরে হইতো দুইজনের দুই টাইমে যাওয়া লাগতো। এক কথা বলতে গেলে আমার দুইবারই যাওয়া লাগতো, একবার আমার জন্য আর একবার ওর সাথে। আমরা সকাল 9:30টার দিকে বের হয়ে যাচ্ছি, আর একটু লেট করে বের হইলে মনে হয় ভালো হইতো। আমার কেমন জানি ওইরকম লাগতেছিল, কিন্তু তাড়াতাড়ি বের হওয়ারও কারণ আছে। আমি আমার বন্ধু থেকে বাইক নিয়েছি, ওর বাইরে থেকে বাইকটা 10টার মধ্যে লাগবে, তাই আমি তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি চলে আসার জন্য বের হয়ে গেছি। আমাদের রাউজান থানাটা শহর থেকেও অনেক দূরে, নন স্টপ গাড়ি চালাইলেও প্রায় 30 মিনিট লেগে যায় ওখানে যাইতে। দূরত্বটা এত বেশি কষ্ট না, গাড়ির জন্য বসে থাকতে যত কষ্ট হয়। আমি এই বসে থাকার ঝামেলা থেকে বাঁচার জন্য বন্ধু থেকে বাইকটা চেয়ে নিলাম। তো তা নাই গেলাম, তা নাই পৌঁছায় বলতেছে আমাদের আরো 1-1.5 ঘন্টা ওয়েট করতে হবে। আর আমি আমার বন্ধুরা কথা দিয়ে দিয়েছি যে আমি অ্যাজ সুন অ্যাজ পসিবল গাড়ি দিয়ে দিব, তাই আমি আর ওয়েট না করে চলে আসছি। আমি আসার সময় নোয়াপাড়াতে একটু নামলাম। নোয়াপাড়াতে নামার রিজন হচ্ছে যে আমার একটা টেলরের দোকানে যাইতে হবে একটা কাপড় বানানোর জন্য। তো টেলরের দোকানে গিয়ে ওনার সাথে কথাবার্তা বললাম, কথাবার্তা বলে আবার গাড়ি নিয়ে রওনা দিয়ে দিলাম বাড়ির দিকে। আর তার মধ্যে বন্ধুও মেসেজ দিচ্ছে যে তাড়াতাড়ি বাড়িতে যাওয়ার জন্য। বাড়িতে আসলাম, বাড়িতে এসে শুনি যে ভাইয়া দোকানে চলে গেছে। তো ভাইয়ার দোকান হচ্ছে যে নজুমিয়াটে। আমি আবার নজুমিয়াটে আসলাম, নজুমিয়াট এসে ভাইয়াকে বাইকটা দিয়ে আমি চলে আসতেছিলাম বাড়িতে। আমার আবার নামাজ কালাম পরে আবার রাউজান যাইতে হবে, আবার সন্ধ্যার দিকে একটা বিয়ে আছে, বিয়েতেও যাইতে হবে। তো সকালে বের হওয়ার সময় তেমন নাস্তা করি না, চা আর বিস্কুট খেয়ে হয়ে গেছিলাম, তাই অনেক বেশি ক্ষুধাও লাগছিল আমার। বাসায় এসে নাস্তা পানি করলাম, নাস্তা পানি করে ফ্রেশ হয়ে নিলাম। এরপর মসজিদে যাওয়ার জন্য বের হয়ে গেলাম। বের হওয়ার পর আমার একটা বড় ভাইয়ের সাথে দেখা হইলো, ওনার সাথে আস্তে আস্তে করে কথা বলতে বলতে মসজিদে চলে আসলাম। নামাজ কালাম পড়ি আমাদের মাদ্রাসার এখানে আসলাম। এখানে একটা ভিডিও বানানোর কথা ছিল, কিন্তু এখানে দরজা বন্ধ হওয়ার কারণে আর ভিডিওটা বানানো হয় নাই। আমার ভাই মজা করে বলতেছে একটা এরকম ভিডিও বানা, সিএনজিতে বসতে এইসব ভিডিও করতেছিলাম মজা করে। বাইরে বিদায় টিদায় দিয়ে ঘরে আসলাম, ঘর থেকে বের হয়ে জিতুরে নিয়ে চলে যাচ্ছিলাম হচ্ছে বাজারে, কারণ বিকাশ থেকে কিছু টাকা ক্যাশ আউট করতে হবে। কিন্তু বাজারে গিয়ে এই পার থেকে ওই পার ঘুরে দেখলাম কিন্তু কোনো দোকানই খোলা ছিল না। পরে জিতুরে বললাম যে তুই আবার গিয়ে ক্যাশ আউট করে ফেলিস। এরপর জিতুরে বিদায় মারি টারি বাসায় চলে আসলাম। বাসায় এসে ভাত টাত খেয়ে নিলাম। কারণ ভাত টাত খেয়ে বের হয়ে গেলাম, খুব তাড়াতাড়ি চলে যাচ্ছি, 3টা বাজি গেছে অলরেডি। যেদিন ভাবে একটু শান্তিতে ঘুমাবো ওই দিন আরো কাজ বেশি বাড়ি জায়গা। নোয়াপাড়া চলে আসলাম, এখন একটা দোকানে গিয়ে কিছু ডকুমেন্ট কপি করতে হবে। আজকে শুক্রবার হিসাবে প্রায় দোকান বন্ধ, তারপরে একটা দোকান খোলা ছিল, এখান থেকে কপি টপি করে নিলাম। এরপর সিএনজি স্টেশনের দিকে গেলাম, ভাবতেছিলাম যে হয়তো বসে থাকতে হবে সিএনজিতে, কিন্তু আল্লাহর রহমতে সিএনজিতে বসে থাকতে হয় না। আমি ছিলাম শেষ প্যাসেঞ্জার, মানে আগে থেকে 4 জন বসা ছিল, 5 জন হওয়ার সাথে সাথে স্টার্ট দিয়ে দিল। রাজধানী এসে সিএনজি ওয়ালারে ভাড়া দিয়ে আমি হাঁটতে লাগলাম রাজধানী থানার উদ্দেশ্যে। আর মনে মনে দোয়া করতেছিলাম যে আমার ক্লিয়ারেন্স যাতে হয়ে যায়। আমার আপুরটা আল্লাহর রহমতে হয়ে গেছে, আমার আপু আল্লাহর রহমতে জয়েনও দিয়ে দিতে পারবে। আমরা দুইজন একটা একসাথে জমা করলেও আমার আপুরটা হয়েছে, কিন্তু আমারটা হয় না কিছু সমস্যার কারণে। হয়তো রাজধানী থানার ডকুমেন্ট গুলা জমা দিয়ে দিলাম। অফিসার বলতেছে আল্লাহর রহমতে হয়তো বুধ বৃহস্পতিবারের মধ্যে হয়ে যাইতে পারে। সবাই একটু দোয়া করবেন যাতে আমি আমার ক্লিয়ারেন্সটা পেয়ে যাই। তো আজকের ভিডিও এতটুকু, ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।